তো শয়তান সে তখন হয় নাই, তাহলে তার মনের ভিতরে কোন শয়তানে উকি মারলো যে সে আদমকে সিজদা করলো না? আসসালামু আলাইকুম। আসলে এমন প্রশ্ন আমাদের সবার মাথায় ঘুরপাক খায়। আমরা যত খারাপ কাজ করি, আমরা যত গুনাহ করি, আল্লাহর অবাধ্য হই, আল্লাহর হুকুমের অবাধ্য হই, সবকিছু শয়তানের দোকায় পড়ে। তাহলে শয়তান কার দোকায় পড়ে আল্লাহর হুকুমের অবাধ্য হয়েছিল? সবার প্রথম ইবলিসই আল্লাহর হুকুমের অবাধ্য হয়েছে ইবলিস। তাহলে ইবলিসকে কে ধোঁকা দিছিল? এটা সবার মাথায় ঘুরপাক খায়। আসেন আমরা এর উত্তরটা জেনে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলে 61 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসজাদু ইল্লা ইবলিস ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা। আল্লাহ বলেন, যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমের প্রতি সিজদায় নত হও, তখন ইবলিস ছাড়া সবাই সিজদায় নত হলো। ইবলিস বলল, আমি কি তাকে সিজদা করব যাকে তুমি কাদামাটি হতে সৃষ্টি করেছো? ইবলিস নিজ জাতি থেকে, ইবলিস হচ্ছে একটা জিন, আর জিন নিজ জাতি থেকে ও অনেক উপরে চলে আসছে, আল্লাহ ওকে উপরে নিয়ে আসছে। ও সবসময় ফেরেশতাদের সাথে থাকে, ফেরেশতাদের সাথে ইবাদত করে। ও নিজেকে নিজে ভাবতে লাগলো যে আমি আমার নিজের ইবাদতের গুণে, আমি আমার কর্মের গুণে আল্লাহরকে সন্তুষ্ট করে, আল্লাহ রব্বুল আলামিনের শ্রেষ্ঠত্বের গুণে আমি এত উপরে চলে এসেছি, আর আমি সাধারণ একটা কাদামাটির তৈরি মানুষকে আমি সিজদা করব? ওর মনে অহংকার চলে আসছে। ফেরেশতাদেরকে কোনো স্বাধীনতা দেওয়া হয়নি, ফেরেশতাদের কোনো স্বাধীনতা নাই। মানুষ জাতি, জিন জাতি সবার একটা স্বাধীনতা আছে। মানুষ, জিন সবার নিজ স্থান থেকে সে নিজের এক একটা সিদ্ধান্ত নিতে পারে, স্বাধীনতা দেওয়া হয়েছে। কিন্তু ফেরেশতাদের কোনো স্বাধীনতা নাই, ফেরেশতাদেরকে আল্লাহ যেটা বলে ওইটাই। আল্লাহ যখন বলল সেজদা দিতে, সাথে সাথে সকল ফেরেশতারা সেজদা দিল। কিন্তু ইবলিস নিজে সেজদা দেয়নি, ওর স্বাধীনতা আছে এজন্য সেজদা দেয়নি। ও আল্লাহর হুকুমের অবাধ্য হলো। আল্লাহর হুকুমের অবাধ্য হওয়ার সাথে সাথে আল্লাহ ওকে অভিশপ্ত হিসাবে ঘোষণা দিয়ে দিল। ওকে বলল, দূর হ, দূর হ অভিশপ্ত। ওকে দূর করে দিল। দূর করে দেওয়ার পরে ও আল্লাহকে চ্যালেঞ্জ দিল যে আল্লাহ, তুমি যে এতগুলা জান্নাত বানাইছো, এই জান্নাতে তো তোমার বান্দা একটাও যাইতে পারবে না, আমি তো সবাইকে ধোঁকা দিয়ে সবাইকে জাহান্নামে নিয়ে যাবো আমার সাথে। তখন কিন্তু আল্লাহ ইবলিসের ক্ষমতা ছিনিয়ে নেননি। ওর ক্ষমতা তখন থেকে এখন পর্যন্ত ওর ক্ষমতা আছে, আগের ক্ষমতাই আছে। ইবলিসের কোনো ক্ষমতা ছিনিয়ে নেননি। বরঞ্চ আল্লাহ বলেন, তোর ধোঁকায় পড়ে যখন আমার বান্দা গুনাহ করবে, গুনাহ করার পর যখন সে নিজে নিজে অনুতপ্ত হবে, যখন সে বুঝতে পারবে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করছে, আমার কাছে এসে একটা সেজদা দিয়ে যখন এক ফোঁটা চোখের পানি ফেলে আমার কাছে হাত তুলে দোয়া করবে, যখন বলবে আল্লাহ আমি গুনাহ করছি, আমাকে ক্ষমা করে দাও, আল্লাহর কাছে ক্ষমা চাইতে যতক্ষণ দেরি, আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না। আল্লাহ নিজে বলছেন, আমার কাছে হাত তুলে একবার চোখের পানি ফেলে দোয়া করলে আমি সাথে সাথে সবাইকে ক্ষমা করে দেব। আল্লাহ নিজে বলছে। আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? আল্লাহ নিজে বলে দিচ্ছেন গুনাহ ক্ষমা করে দিবেন। মূলত এখানে ইবলিসের কথা। আর ইবলিস, আমরা একটা আয়াত দ্বারাই বুঝতে পারলাম যে ইবলিসের মনে অহংকার জমছিল, অহংকার হয়েছে, অহংকারের কারণে ওর নিজের পতন হয়েছে। ওকে কেউই ধোঁকা দেয় নাই, ওর নিজের অহংকারের কারণে ওর পতন হয়েছে।